আজ সোমবার 22শে চৈত্র 2026 সালের 6ই এপ্রিল, মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকর্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন আপনারা 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। যে ব্যক্তি রেগুলার 108 বার নবগ্রহ বীজমন্ত্র জপ করে, আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি 6 মাস পর সে ব্যক্তির কিন্তু পুনর্জন্ম হয়ে থাকে। অর্থাৎ সেই ব্যক্তির জীবনে থেকে সমস্ত প্রকার শোক, তাপ, দুঃখ, কষ্ট, দারিদ্রতা, হতাশা এগুলি নিবারিত হয় এবং প্রারব্ধ সে নতুন করে তৈরি করে এবং তার নতুন কিন্তু ভাব, আদর্শ, সমৃদ্ধি, ব্যক্তিত্বের সমৃদ্ধি সেখানে কিন্তু নিজেদেরকে মহিমান্বিত করতে সক্ষম হয়। আজ সোমবার, চাঁদের আলো গায়ে লাগান, মায়ের সেবা করুন। যদি মস্তিষ্কগত দিক থেকে স্ট্রং হতে চান, ডিপ্রেশনকে যদি ধারে পাশে না আসতে দিতে চান, তাহলে অতিরিক্ত ডিম্যান্ড করবেন না। ডিম্যান্ড বা চাহিদার বাই প্রোডাক্টই কিন্তু ডিপ্রেশন, মাথায় রাখবেন। অতিরিক্ত চাহিদা থাকলে অতিরিক্ত হতাশাও আসবে। মায়ের সেবা করুন। মা মানেই চন্দ্র, তিনি মানেই মাতা, আর চন্দ্র মানেই তো মন। তাহলে মায়ের সেবা করলে মন মজবুত হয়। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। পরিতৃপ্ত জীবনের জন্য মানসিক কাঠিন্যকে বৃদ্ধি করবার চেষ্টা করুন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে, খরচও বাড়বে, যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে। আপনার পথে আসা নতুন বিনিয়োগের সুযোগের অন্বেষণ করুন। প্রকল্পগুলির কার্যকারিতা পরীক্ষা করবার পর নিজেকে সঁপে দিন। আন্দাজে যেন কোনো কর্ম শুরু করবেন না। কারোর কথায় কান পাতলা হবেন না। কথায় আছে, অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়াও কিন্তু ভালো। কাজের জায়গায়, অফিসে কেউ না কেউ আপনার পরিকল্পনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করতে পারে, প্রতারিত করতে পারে আপনাকে ঠকাতে পারে, ধোঁকাধারির সম্মুখীন হতে পারেন। চারপাশে কি ঘটছে সে বিষয়ে সজাগ দৃষ্টি বজায় রাখুন। যে কোনো পরিস্থিতি হোক না কেন, আপনাকে সময়ের খেয়াল রাখতে হবে। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদের জ্ঞান বৃদ্ধি করতে হবে, তা নাহলে আপনারই কিন্তু ক্ষতি হবে। আজ রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করার দিন। হার্ডওয়ার্ক করুন, তবেই কিন্তু আপনারা কিছুটা হলেও রিলিফ পাবেন। আদারওয়াইজ সমাজে কিন্তু আজ আপনাদের প্রভাব প্রতিপত্তিতে কিছুটা খামতি পরিলক্ষিত হচ্ছে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান, আগেও কিন্তু আপনাদেরকে আমি বলেছি। আর পারিবারিক দায়িত্বগুলি সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করলে মেন্টাল রিলিফ প্রাপ্তি করবেন।